নিজের বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে কোনো স্কুলে ভর্তি করাতে না পেরে হতাশ হয়েছিলেন এক মা। কিন্তু সেই কষ্টকে হার না মেনে তিনি গড়ে তুলেছেন প্রতিবন্ধী শিশুদের জন্য একটি বিদ্যালয়। সমাজের চোখে যারা নিছকই অবহেলার শিকার, তারাও যে স্বপ্ন দেখতে জানে, নিজের পায়ে দাঁড়ানোর সাহস রাখে, তা প্রমাণ করে চলেছেন এই অদম্য নারী। নিজের বিশেষ চাহিদা সম্পন্ন কন্যাকে কোনো সাধারণ স্কুলে ভর্তি করাতে না পারার সেই বুক ফাটা বেদনা একদিন বদলে গিয়েছিল মহৎ এক প্রত্যয়ে। 2014 সালে নিজের সেই মেয়ের নামে কালিয়াকৈরের দক্ষিণ কালামপুরে মাত্র 5 জন শিশু নিয়ে শুরু হওয়া সেই ছোট্ট বীজটি আজ প্রস্ফুটিত মাহমুদা আদর্শ প্রতিবন্ধী স্কুল। এই স্কুলের প্রতিটি শিক্ষার্থীর কেউ ঠিকমতো কথা বলতে পারে না, কেউ শুনতে পায় না, আবার কেউ শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে প্রতিদিন জীবনের সঙ্গে লড়াই করছে। সমাজের অনেকের কাছে তারা অবহেলিত, অথচ এই ছোট ছোট শিশুরাও স্বপ্ন দেখে পড়াশোনা করবে, নিজের পায়ে দাঁড়াবে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এই স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে নিরলস কাজ করে যাচ্ছেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দক্ষিণ কালামপুর এলাকার শামসুন নাহার বেগম। বইয়ের পাতার গণ্ডি ছাড়িয়ে তাদের মনে আত্মবিশ্বাসের যোগানোই এই প্রতিষ্ঠানের মূল ব্রত। আমি শুধু পড়াশোনা করাই না, পড়াশোনার পাশাপাশি এরা তো বেশি পড়তে পারে না, পড়াশোনার পাশাপাশি সেলাই মেশিনের কাজ, কম্পিউটারের কাজ এবং হাতের বিভিন্ন কাজ শেখাই। এবং আরেকটা সবচেয়ে সুখবর, সেটা হচ্ছে এরা যারা 18 বছর বয়স হয়, 18-20 বছর বয়স হয়, তাদের কিছু কাজ শিখাইয়া এবং লেখাপড়া কিছু শিখাইয়াই ছেড়ে দিই। নানা প্রতিকূলতা আর জীর্ণ টিন শেড ঘরের সীমাবদ্ধতা পেরিয়ে আজ সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনের আলো পাচ্ছে 80 জন বিশেষ শিশু। আমার নাম মোসাম্মদ রুমানা আক্তার। আমি এখানে 2 বছর ধরে পড়ি। আমার এখানে পড়তে অনেক ভালো লাগে। আমার মেয়ে আগে তো কথাই বলতে পারতো না, এখন তাও এই জায়গায় আসি, তারপরে এমনিও বাহিরে নিয়ে যাই। ব্যক্তিগত কষ্ট থেকে জন্ম নেওয়া এই মানবিক প্রদীপ যেন তার অবর্তমানেও কোনোদিন নিভে না যায়। শামসুন নাহার বেগমের এটাই প্রত্যাশা। তার এই স্বপ্নযাত্রায় সম্মিলিতভাবে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। মুজাহিদ সাকিব, মাছরাঙা নিউজ ডেস্ক।